আমি এই পর্যন্ত না হলে 10টা লাশ দেখছি। সমস্ত আইন দিয়ে দেশ চলবে না, জানের বদলি জান হবে। এই মার্কেটটা পুরা নিউ সোসাইটি মার্কেট। এই দোকানদাররা প্রত্যেকটা টাকা দিছে, প্রত্যেক দোকানদার এখানে বরাদ্দ দেওয়ার জন্য কেউ বুঝাইতে পারে নাই। যারা আসছে সবই টাকা খায় চলে গেছে। এই 35 বছর ধরে এই অবস্থা পড়ে রয়েছে। 25 বছরে মনে করে এখানে অনেক বড় বড় এখানে মার্ডার হয়, তারপরে বড় বড় ইয়াবা হিরোইন, তারপর অনেক জিনিসের কন্ট্রাক্ট হয় এখান থেকে। কিন্তু অনেক এমপি এলাকা মন্ত্রীদের এমপিদেরকে জানাইছি, এমপিরা আইসা বললো যে ঠিক আছে আমরা এটা দেখবো, কেউ দেখে নাই। আজ পর্যন্ত এইভাবে পড়ে রয়েছে। প্রত্যেক দোকানদার যে টাকা দিছে তাদের কাছে ডকুমেন্ট আছে, সবার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বুঝাতে পারে নাই। আর 11 নম্বর যে এই যে নিউ সোসাইটি মার্কেট, এই যে এটা সরকারি খাত জমিতে, বুঝছেন? এই কারণে এই মার্কেটটা এখানে করা হয়েছে যে তাদেরকে এখানে পুনর্বাসন করা দেওয়া হবে, কিন্তু কেউ দিতে পারে নাই আজ পর্যন্ত। যে হয় এগুলি কোন জায়গা থেকে আয়না মারে, কোনকার ছেলে কোন জায়গার লোক, এটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা দেখি প্রায় আমার ঘরের সামনে, আমার ঘর তো আর মার্কেট সামনে। আমি এই পর্যন্ত না হলে 10টা লাশ দেখছি। আমি আজ পর্যন্ত ভিতরে যাইনি, খালি নিচে পর্যন্ত গেছি। যখন মেয়র ছিল আনিস, উনি আসছিল, আয়সা বলল যে আমি মার্কেটটা আমি নিজের টাকা দিয়ে তৈরি করব। তো আমাদের নেতারা বলছে যে এখানে কতগুলি ফ্যামিলি আছে, বলে যে কটা ফ্যামিলি আছে তাদেরকে আমি পুনর্বাসন করবো আমার টাকা দিয়ে, বুঝছেন? উনি এই বলে গেছিল। কিন্তু এর আগে যতগুলি আসছে সব আইসা টাকা খায় গেছে, কেউ এটা চিন্তা করে নাই যে এটা তৈরি করব আর পুনর্বাসন করব। আজ পর্যন্ত এইভাবে পড়ে রয়েছে। কোন জায়গার থেকে আয়না মারে, কোন জায়গার প্লাপান, এটা তো আমরা বলতে পারি না। কিন্তু এখন যে এই সমস্ত যে আইন যেটা আছে, এই সমস্ত আইন দিয়ে দেশ চলবে না, বুঝছেন? এখন হবে যেমন মার্ডার করছে, জানের বদলি জান, সে মার্ডার করে 2 মাস পরে জামিন আয়সা পড়ে, বুঝছেন? 2 মাস পরে টাকা দিয়ে জামিন আয়সা পড়ে, আয়সা এরপরে মামলা চলতে চলতে লাস্টে কন্ট্যাক্ট করলো, কাহিনী শেষ। এই সমস্ত আইন দিয়ে দেশ চলবে না, জানের বদলি জান হবে। একটা ছেলে যদি ছিনতাই করলো, তার বয়স যদি 30 বছর হয়, তাকে যদি 50 বছর বা 40 বছরে ছাড়েন, 10 বছর যদি জেলে থাকে, ও বের হয়ে নামাজ শুরু করে দিবে, ছিনতাইয়ের কথা ভুলে যাবে। কিন্তু সে তো যাইতেছে আর আসতেছে। এ সমস্ত আইন দিয়ে চলবে না দেশ কোনোদিন। পার ডে পরিবহন লং গাড়ি থেকে 1 কোটি টাকা উঠে, এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা যাবে সরকারি মেডিকেলে, গরিবদের চিকিৎসা হবে। এই যে নওগাঁ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তারা চাষবাস করে, তারা কামলাগিরি করে, সে 2 লাখ টাকা পাইবে কই? 2 লাখ টাকা দেখি নাই চোখে। আর 300-400 টাকা হাজিরা আছে, সে চিকিৎসাতে জন্য বঞ্চিত হয়ে গেল, মারা যাবে। এই সমস্ত প্রত্যেকটা জেলায় এই টাকা যে উঠে সরকারি সব মেডিকেলে খরচ হবে। আর এই যে আপনার যে ফুটপাতে ঢাকা সিটিতে যত দোকান আছে, এই দোকান থেকে গোপনে চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজি দিতে পিস্তল নেশার জিনিস কিনে, বউরে কোপায়, মারে কোপায়, বাপরে কোপায়। এই টাকাটা আসে কোত্থেকে? প্রত্যেকটা ফুটপাতে ঢাকা সিটি থেকে দোকান যে আছে, ওই দোকান থেকে চাঁদা উঠায় এই সমস্ত এরা করে। ভবনটা এখন এই মার্কেটে যারা টাকা দিছে দোকানদাররা, তাদেরকে ভবনটা তৈরি করে এদের পুনর্বাসন করার চেষ্টা করেন। ওদের কাছে তো ডকুমেন্ট আছে, যারা টাকা দিছে।